সেই বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টিটা, এখনো থামার নামগন্ধ নেই। অনেক কষ্টে এই সন্ধেবেলায় আমরা 4 জন পাড়ার বড় ক্লাবে এসে উপস্থিত হয়েছি। আমি, নিতাই, রমেশ ও গগন ভাদুরী। তিনি আসতে চাইছিলেন না ক্লাবে, আমরা জোর করে তাকে ক্লাবে নিয়ে এসেছি। তিনি এসেই ক্লাবে জানালাটার দিকে মুখ বার করে এক মনে বাইরে চলতে থাকা ঝড় বৃষ্টিটাকে উপভোগ করছিলেন। রমেশ অনেকক্ষণ ধরে আমাকে কিছু বলার চেষ্টা করছিল ইশারায়। আমি ঠিক বুঝতে পারছিলাম না, তবে অনেকক্ষণ ওর মুখের দিকে চেয়ে থেকে তারপর বুঝলাম ওর ইশারাটা। গগন ভাদুরীর কাছ থেকে একটা গা ছমছমে ভয়ের গল্প শুনতে চায়। এটা তো আমিও চাই, তবে লোকটাকে মুখ ফুটে বলতে কেমন করছিল মনটা। একে জোর করে বাড়ি থেকে ডেকে এনেছি, আর এখন যদি বলি একটা গল্প বলো, যদি রেগে যায় আমার ওপর, তখন কি হবে? মিনিট 5 নিতাই সহ্য করল, তারপর সে আর থাকতে পারল না। শটান উঠে বলল, বলছি গগনদা, একটা গল্প হবে নাকি? ভাদুরী মশাই জানালার থেকে মুখ সরিয়ে নিতাইয়ের দিকে তাকালেন, তারপর আবার কিছুক্ষণ চুপ করে জানালার দিকে তাকিয়ে রইলেন। বৃষ্টি ক্রমশ বেড়েই চলছিল, তার সাথে মেঘের গর্জনের শব্দ যেন হৃৎপিণ্ডের তীরের মতো মিটছিল। রমেশ এবার বলল, তোমাদের ভিলাইপুরের গল্প হেভি লাগে কিন্তু, কি গো বলবে? ভাদুরী মশাই কোনো উত্তর দিলেন না রমেশের কথায়। একভাবে চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ অতীতের সমদর্শীয় প্রেক্ষাপটগুলিকে চিন্তা করে পুনরায় চোখ খুললেন। তারপর আমাদের উদ্দেশ্য করে বললেন, গল্প শুনতে চাও যখন, তাহলে শোনো। তবে গল্প বলার ইচ্ছা আজ আমার ছিল না। তা যাই হোক, বাইরের বৃষ্টি দেখে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল, সেটাই তোমাদের বলি। ভাদুরী মশাইয়ের মুখটা নিমেষে কেমন গম্ভীর হয়ে গেল। সেই দিনই ছিল এইরকমই একটা ঝড়ের রাত। আমি সেদিন এক বন্ধুর বিয়ে খেয়ে গ্রামের রাস্তা ধরে বাড়িতে ফিরছিলাম। এই ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে বললে তোমাদের কাছে বুজরুকি বলে মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো, এই কাহিনীর মধ্যে বিশ্বাস করবার মতন এমন অনেক দিক রয়েছে যা তোমাদেরকে এই সত্যতা সম্পর্কে ভাবতে অনেকখানি বাধ্য করবে বইকি। আমার ঠাকুমার কাছে ছোটবেলায় আমি অনেক গা ছমছমে ভূতের গল্প শুনতাম, কিন্তু সেই সব কাহিনীগুলির সারসংক্ষেপ অনুমান করা আমার পক্ষে সম্ভব ছিল না। বয়স কম থাকলে যা হয় আর কি। তো সেদিনও আমি ঠিক ওইভাবেই একেবারে আনমনা হয়ে গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরছিলাম। ঠাকুমা তখনও জীবিত ছিলেন। যতদূর মনে হয় এই ঘটনা 2-3 বছর বাদেই তিনি মারা যান। আমি বিষয়টা ঠাকুমাকে জানানোর মধ্যে দিয়েই এই ব্যাপারটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা করতে পেরেছিলাম। তা না হলে হয়তো এই নিশি সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই তৈরি হতো না। গ্রামের মানুষেরা নিশি বলতে বোঝে এক বিদেহী আত্মাকে। সে নাকি রাতের অন্ধকারে ঘুরে ঘুরে ডাবের খোলার মধ্যে মানুষের প্রাণ ভোমরাকে বন্দি করে নিয়ে চলে যায়। এটাই নাকি সব থেকে বড় সত্য। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো যে গগনদা, সত্যি কি এইরকম হয় নাকি, না সবটাই মনের ভুল? তাহলে আমি বলবো যে সবটা কিন্তু মনের ভুল নয়, কারণ আমাকে যে ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছিল তা কখনো ভুল হতে পারে না। আমি কোনো মানসিক বিকারগ্রস্ত রোগী ছিলাম না, কিংবা ভূত প্রেতেও আমি বিশ্বাসী ছিলাম না। তবে ভূত প্রেত যে আছে এবং অন্ধকারই যে তাদের বাসভূমি, সেই বিষয়টি কিন্তু আপেক্ষিকভাবে আমার চোখের সামনে ধরা দিয়েছিল। আমার ঠাকুমা সব সময় আমাকে একটা কথা বলতেন, দেখ বাবু,
এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমাদের চোখের সামনে ধরা দেয় না, কিন্তু ধরা দেয় না মানেই যে তাদের কোনো অস্তিত্ব নেই এমনটাও কিন্তু নয়। সময় যেরকম প্রত্যেককে নিজের মতন করে বেছে নেয়, তেমনি সকল বিদেহী আত্মারাও জেনে রাখিস মুক্তি খোঁজে। তাদের উদ্দেশ্য এবং বিধেয় এই দুটিকেই বেছে নিয়ে চলতে পছন্দ করে। তাই কারোর প্রাণ হরণ করলে সে তার মুক্তির পথে আরও এক পা এগিয়ে যেতে পারে। এটা কিন্তু কাউকে তাকে স্মরণ করিয়ে দিতে হয় না। ঠিক ওইভাবেই নিশি নিজের সচেতনতা অনুযায়ী এবং মুক্তির আকাঙ্ক্ষাকে আরও সুগম করে তোলার জন্য সঠিক মানুষের পিছনে যায় এবং তার প্রাণ হরণ করে। যতদিন না পর্যন্ত সে ওই উক্ত ব্যক্তির প্রাণ হরণ করতে পারছে, ততদিন পর্যন্ত সে তার পিছু ছাড়ে না। কোনো না কোনো রূপে, কোনো না কোনো বৈশিষ্ট্যের মধ্য দিয়ে সে ঠিক তার সামনে এসেই দাঁড়ায়। আমরা অবুঝ, তাই আমাদের চোখে পড়ে না, কিন্তু এদের অস্তিত্ব রয়েছে। আত্মা তার নিজের শিকারকে নিজেই বেছে নেয়। মৃত্যু যেমন নিজের শিকারকে নিজে বেছে নেয়, ঠিক তেমন এই আত্মা আর মৃত্যুর মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য থাকে না। পার্থক্য যদি থেকেই থাকে তাহলে আমাদের চিন্তার। ফলে একদিন না একদিন যদি স্বচ্ছ মনে এদের উপস্থিতি টের পেতে চাস, তাহলে এরা ঠিকই তোকে টের পাওয়াবে। এত পর্যন্ত বলে হঠাৎ থেমে গেলেন গগন ভাদুরী। তারপর বললেন, ঠাকুমার ওই কথাগুলো মনে করলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওনার বলা কথাগুলো যে আমার অভিব্যক্তির সাথে এত সুন্দরভাবে মিশে যাবে এবং কালক্রমে তা এক বীভৎস রূপ নিয়ে এক চরম সত্যর আকারে আমারই চোখের সামনে স্পষ্ট হয়ে দাঁড়াবে, তা আমি কঠিন কালেও কল্পনা করতে পারিনি। সত্য এবং মিথ্যার মধ্যে কিন্তু খুব বেশি দূরত্ব বা তফাৎ থাকে না। যাকে আমরা মেনে চলি তা সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে, কিন্তু মিথ্যা আর সত্যর মধ্যে প্রধান পার্থক্য কি জানো? মিথ্যা নিজেকে সত্যর মতন করে আমাদের চোখের সামনে তুলে ধরতে পারে ঠিকই, কিন্তু সত্য হচ্ছে অবিচল। সে নিজেকে তুলে ধরবার দৌড়ে সামিল হয় না, বরঞ্চ তাকে খুঁজে বার করবার জন্য আমাদেরকেই সেই দৌড়ে সামিল করায় সে। কারণ সে নিশ্চল, সে স্থির। তাই সে জানে একদিন না একদিন সে প্রকট হবে, আর সেই সময় আমাদের মতন সত্য ও মিথ্যার জালে জড়িয়ে থাকা কিংবা মানসিকভাবে আবদ্ধ হয়ে থাকা মানুষগুলির চোখের সামনে থেকে পর্দা সরে যাবে, আর তারা তাদের সামনে প্রতীয়মান হওয়া ওই সত্যকে আলিঙ্গন করে নিতে বাধ্য হবে। আমার সাথে বলতে পারো কিছুটা তেমনই ঘটেছিল। আমি যা থেকে দূরে সরে থাকবার চেষ্টা করতাম, সেই সত্যই একদিন আমার কানে কানে এসে বলল, নিশির ডাক সত্যি। বিশ্বাস হলো না? হলো না তো বিশ্বাস? বিশ্বাস হবে, খুব তাড়াতাড়ি বিশ্বাস হবে। আরে বিশ্বাস হবে। বিশ্বাস হবে, বিশ্বাস হবে। পথে হাঁটতে হাঁটতে যখন আমার কানে এসে ভিড়ল এই কথা, তখন আমার পা দুটো কাঁপছিল। এতক্ষণ যে জঙ্গলের ধার ঘেঁষে ওই রাস্তা দিয়ে হেঁটে চলেছি তা আমি অনুমান করতে পারছিলাম না, কিন্তু হাওয়ার বেগের সাথে ভেসে আসা আগন্তুকের সেই কণ্ঠস্বর আমার হৃদস্পন্দনকে আরো দ্রুত গতিতে বাড়িয়ে দিল। তখন বুঝতে পারলাম ঠাকুমার বলা কথাটাই ঠিক। হ্যাঁ, সেটা মেনে চললেই বরং কাজে দিত। উনি বলেছিলেন রাত্রে ফেরবার সময় জঙ্গল ঘেরা ওই রাস্তা দিয়ে একেবারেই না ফিরতে।
আমি যেখান দিয়ে ফিরছিলাম সেখানে অনেক পূর্বে একটা শ্মশান ভূমি ছিল। শুনেছিলাম যে গ্রামের বাসিন্দাদের নাকি ওখানেই নাকি পুড়িয়ে দেওয়া হতো। তবে সে আমার জন্মের অনেক আগের কথা। ওই গ্রাম তখন আদিবাসী সম্প্রদায়ের দ্বারা অধিকৃত ছিল। বাঙালিরা পরবর্তীকালে গ্রামে এসে বসবাস করতে শুরু করলেও আদিবাসীদের আধিক্য অনেক কাল পর্যন্ত এই গ্রামটিকে আত্মসাৎ করে রেখেছিল বইকি। আদিবাসীরা নিজেদের মধ্যে থাকা শিক্ষার অভাবকে কোনোদিনও প্রকাশ্যে আনতে দিতে চান না। আজও আমাদের ওই গ্রামে বেশ কিছু সংখ্যক আদিবাসী থাকেন ঠিকই, তবে তারা পূর্বের ন্যায় এখন অনেক বেশি শিক্ষিত হয়ে উঠেছে। তবে আমি যে সময়কার কথা বলছি সেই সময় তাদের মধ্যে শিক্ষার অভাব ছিল স্পষ্ট। তারা এমন এমন কাজ করত যা শুনলে তোমাদের হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাবে। এমন সময় মেঘটা আবার সজোরে ডেকে উঠল। গগন ভাদুড়ী নিজের কথা বলার ভঙ্গির মধ্যে দিয়ে এমন পরিবেশ তৈরি করতে পারতেন যা দেখে মনে হতো যেন তার সঙ্গে বসে কেউ গল্প শুনছে না, বরং তার সাথে চলে গিয়েছে ওই অতীতের পরিসরে, যেখানে চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে সেই বিভীষিকাময় অতিরঞ্জিত কোনো আতঙ্ক, যার হাত থেকে পালানো একেবারে দুঃসাধ্য। বারান্দার দরজাটা খোলা থাকায় ঝোড়ো হাওয়া এসে হ্যারিকেনের আলোটিকে একবার দুলিয়ে দিয়ে পুনরায় চলে গেল। তখন সবাই গগন ভাদুড়ীর মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সকলের বুক ধড়ফড় করছে। একে তো অমন পরিবেশ, তারপরে আবার সেই জঙ্গলের ইতিবৃত্ত। সকলের চোখের সামনে যেন ওই পরিবেশটিকে আরো স্পষ্ট করে তুলল। গগন ভাদুড়ী পুনরায় গল্পের ভিতর প্রবেশ করলেন। প্রথমে যখন ওই শব্দটি কানে এলো তখন আমার বিশ্বাস হয়নি। যখন আরো এক পা করে এগোতে লাগলাম তখন মনে হলো যেন কারোর অস্তিত্ব আমার খুব কাছে এসে পৌঁছেছে। ঠাকুমার বলা কথাগুলো আবার মনে পড়তে লাগলো। উনি বলেছিলেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা নাকি মরা পোড়ায় না, তারা মরাদেরকে নাকি হাত পোড়া অবস্থায় ফেলে দেয় জঙ্গলে। এমনটা নাকি দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী ছিল। আমার ঠাকুরদা একটা সময় হাতে হ্যারিকেন নিয়ে নিজের কাছারির কাজ সেরে ওই জঙ্গল দিয়েই নাকি বাড়ি ফিরতেন। তখন নাকি ওই জঙ্গলের মধ্যে কালো রঙের বহু মানুষকে দাঁড়িয়ে থাকতে তিনি দেখেছেন। তারা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতো ওই জঙ্গলের মধ্যে। কি ভাবছো? হ্যাঁ, তারা মানুষ? তাদের ওই পোড়া শরীরগুলোই ছিল প্রমাণ দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, তারা কেউ মানুষ ছিল না, তাদের কোনো অস্তিত্ব ছিল না। জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা ওই হাত পোড়া শরীরগুলো মুক্তির নেশায় ছটফট করত, আর যাকে পেত তাকেই শেষ করে ফেলত। আমার ঠাকুরদা ছিলেন মা কালীর ভক্ত। এছাড়াও তিনি ছিলেন একজন পৈতেধারী ব্রাহ্মণ। তাই পৈতেতে হাত ঠেকিয়ে জপের মন্ত্র উচ্চারণ করতে করতে তিনি জঙ্গলের রাস্তা ধরে বাড়ি ফিরতেন। তবে ওই হাত পোড়া কালো রঙের মানুষেরা একসাথে খড়খড় করে হাসত, আর ওই কি সব ভাষা বলতো যেগুলো বোঝা যেত না। এমন সময় নিতাই গগন ভাদুরকে উদ্দেশ্য করে বলল, তবে কি ওই কারণেই তিনি বেঁচে গিয়েছিলেন? কিন্তু আপনার এই বক্তব্যের সাথে
নিশির সংসর্গটা কোথায় কিছুই তো বুঝে উঠতে পারছি না। দেখো, সংসর্গ তৈরি করতে হয়। যে কাহিনী বলছে এটা তারই দায়িত্ব সংসর্গ তৈরি করা। সংসর্গ তৈরি করতে জানতে হয়। তুমি ঠিকই বলেছ, ওই বৈতের শক্তি আমার দাদুকে রক্ষা করত। কিন্তু ঠাকুমা বলেন একদিন নাকি দাদু পৈতে ধারণ করতে ভুলে গিয়েছিল। স্নানের সময় তিনি পৈতে পড়তেন না। স্নান সেরে তারপরে সূর্য নমস্কার করে পৈতে ধারণ করে গোসল ঘর থেকে বেরোতেন। কিন্তু সেদিন তাড়াহুড়োয় তিনি পৈতে ধারণ করতে ভুলে গিয়েছিলেন। তাহলে সেদিন কি ঘটলো গগনদা? কি আর ঘটবে, বিমর্ষতা ঘিরে ধরল গোটা পরিবারকে। সেদিনের পরে দাদু আর বাড়িতে ফিরলেন না। জঙ্গলের ধারে গ্রামের সীমান্তে তার মৃতদেহটি পড়ে থাকতে দেখা গিয়েছিল। কি ভয়ঙ্কর ছিল সেই দৃশ্য! এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। যদিও তখন আমার বয়স খুব কম, তবুও যেন ওই বিভীষিকাময় দৃশ্য এখনো আমার চোখের সামনে ভেসে ওঠে। তাকে কিছুতেই ভুলে যেতে পারি না। দেখলাম ঠাকুরদার মৃতদেহটা পড়ে রয়েছে। তার শরীরের চারপাশে মাছি ভন ভন করছে, আর তার চোখ দুটো আকাশের দিকে খোলা পড়ে রয়েছে। বড় বড় দৃষ্টিতে যেন তিনি তার সামনে দাঁড়িয়ে থাকা কাউকে অনুসরণ করতে করতে দম আটকে মারা গিয়েছেন। তখনকার দিনের মানুষেরা এই সকল মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে মনে করত না। আজকালকার দিনে হলে অনেকেই বলতে পারত তিনি হয়তো ভয় পেয়ে কিংবা হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার কারণে মারা গিয়েছেন। আমার ঠাকুমা ছিলেন খুব সাহসী মানুষ। তিনি নাকি পূর্বেই অনুধাবন করতে পেরেছিলেন। পরে শুনেছিলাম ঠাকুমা নাকি দাদুর ওই পৈতেটা শুঁকে বলে দিয়েছিলেন যে সেদিন কিছু একটা অনর্থ ঘটবে। আর ঠিক তেমনটাই ঘটেছিল। গ্রামের মানুষের মধ্যে এমন ক্ষমতা অনেকেরই ছিল। তারা প্রকৃতির অবস্থা দেখে অনেক কিছুই আগে থেকে অনুমান করে ফেলতে পারতেন, যা হয়তো আজও আমাদের কাছে দুঃস্বপ্নের ইঙ্গিত হয়েই রয়ে গেছে। নিতাই গগন ভাদুরীকে জিজ্ঞাসা করল, তারপর কি ঘটলো গগনদা? আপনার ঠাকুরদার ওই মৃতদেহটি দেখে কি বললেন? ঠাকুরদার মৃতদেহ সামনে গিয়েই ঠাকুমা তার চোখ দুটো সবার প্রথমে বন্ধ করে দিলেন। তারপরে ঠাকুরদার বুকে কান পাতলেন। কিছুক্ষণ নত মস্তকে চোখ বন্ধ করে গম্ভীর কিছু একটা অনুভব করতে লাগলেন তিনি। আর তারপরেই তড়াক করে উঠে দাঁড়ালেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ঠাকুমা? দাদু কি সত্যি সত্যি? তখন আমি দেখলাম ঠাকুমার চোখ ছলছল করছে। তিনি চোখ থেকে দু ফোঁটা জল ফেলে কাঁদো কাঁদো স্বরে আমাকে উদ্দেশ্য করে বললেন, আর কোনো আশা নেই, উনি আর জীবিত নেই। অনেকক্ষণ আগেই তার আত্মা শরীর ত্যাগ করে চলে গিয়েছে। এখন এটা শুধুই একটা নিথর দেহ ছাড়া আর কিচ্ছু নয়। এরপরেই ঠাকুমা আর নিজেকে সামলে রাখতে পারলেন না। তিনি আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করলেন। তারপর ক্ষণিক বিরতি টেনে আমাকে উদ্দেশ্য করে বললেন, আমরা কেউ আর এই শরীরকে স্পর্শ করতে পারবো না, কারণ ওনার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। ওনাকে অপদেবতা নিয়ে গেছে। ঠাকুমার মুখে এই কথা শুনে ওখানে উপস্থিত গ্রামবাসীরা সকলেই আতঙ্কিত হয়ে উঠলেন। ওদের মধ্যে থেকেই এক বৃদ্ধ ব্যক্তি ঠাকুমাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ বলছি, তাহলে মাসিমা আপনি কি বলতে চাইছেন? আমরাও যে ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছি, আপনিও কি তবে
তেমনটাই সন্দেহ করছেন? ঠাকুমা লোকটির কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর লোকটিকে উদ্দেশ্য করে বললেন, ঠিকই বলেছেন, আমিও তেমনটাই সন্দেহ করছি। আর সন্দেহ বললে ভুল হবে, আমি একেবারে নিশ্চিত এই কাণ্ড তারই। ঠাকুমার মুখ থেকে এই জবাববন্দিটি শোনবার পর ওখানে উপস্থিত গ্রামবাসীদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। এক প্রবল কোলাহলের সৃষ্টি হলো ওই মৃতদেহটিকে ঘিরে। তাদের মধ্যে থেকেই কেউই আর ওই মৃতদেহটির ধারে কাছেও ঘেঁষতে চাইলেন না। এমন সময় গ্রামের নিচু জাতের 2 ডোমকে ডেকে পাঠানো হলো দাদুর মৃতদেহটিকে তুলে শ্মশানের দিকে নিয়ে যাওয়ার জন্য। ঠাকুমা ওইখান থেকেই দাদুকে শেষ বিদায় জানিয়ে আমাকে সঙ্গে নিয়ে ভিটের উদ্দেশ্যে ফিরতে লাগলেন। নিজের স্বামীর মৃতদেহটিকে চোখের সামনে পড়ে থাকতে দেখেও যে কোনো রমণী এইভাবে শক্তি সঞ্চয় করতে পারে তা আমার কাছে ভাবনাতীত ছিল বললেই চলে। পথে আস্তে আস্তে আমি ঠাকুমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কি ঘটেছে ঠাকুমা? তুমি আমাকে কিছু বলছো না কেন? ঠাকুমা পথে দাঁড়িয়ে আমার সাথে একটিও কথা বললেন না, কেবল এটুকু বলে আশ্বস্ত করলেন যে এখন এই সমস্ত কথা বলবার সময় নয় বাবা। এমনিতেও আজকের দিনটা ভালো না। আজকে অমাবস্যা, আর অমাবস্যার প্রহর পড়ার পরে তোমার দাদুর প্রাণটা সে নিয়েছে। জেনে রেখো, এই অমাবস্যার প্রহর এখন 15 দিন চলবে। স্থায়ী প্রহরীর মধ্যে এমন অনেক অবর্ণনীয় ঘটনা ঘটতে পারে, এমন অনেক কিছুই হতে পারে যা হয়তো আমাদের ধারণার বাইরে থাকবে। তবে এখন তার নাম মুখে এনো না। তুমি বাড়ি চলো, তারপর তোমাকে সব খুলে বলবো। তবে এ বিষয়ে কারোর সাথে আলোচনা করো না, এমনকি নিজের মা বাবার সাথেও নয়। আমি ওদেরকে বুঝিয়ে বলবো যা বলার, কারণ ওরা দুজনেই তো নাস্তিক। আজকে ওদের অবিশ্বাসের ফলে আমাদেরকে ভুগতে হচ্ছে। এই বাড়িতে আমি আর তোমার দাদু ছাড়া কেউই ঈশ্বর বিশ্বাস করেন না। কতদিন বলেছিলাম সকাল সন্ধে বাড়ির বউকে ঈশ্বরের কাছে বসে ধূপ দেখাতে, একটু জল বাতাসা দিতে। যে যার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরের প্রতি বিমুখ হয়ে বসে রইল। আর হারাতে হয় কেবল আমাদের মতো মানুষদেরকে। কারণ ঈশ্বর যেরকম মানুষের পরীক্ষা নেন, তেমন শয়তানও কিন্তু মানুষের ধৈর্যের পরীক্ষা নেন। এটা ভুলে যেও না। ঈশ্বরকে অবহেলা করলেও ঈশ্বর কখনো সন্তানের ক্ষতি করেন না, কিন্তু শয়তানের অবহেলা করলে সে আমাদেরকে যথাযথভাবে টের পাইয়েই তবে ছাড়ে। এটা মনে রেখো। ঠাকুমার সাথে কথা বলতে বলতে কখন যে ভিটের কাছে পৌঁছে গেলাম তা বুঝতেও পারলাম না। এরপরে ঠাকুমাকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। উনি প্রথমেই আমাকে উদ্দেশ্য করে বললেন, যে আমাদের পিছনে পড়েছে সে কোনো সাধারণ আত্মা নয়। ও একজনকে গ্রাস করেই থামবে না। এ হলো গিয়ে শিকারী আত্মা। একের পর এক নিজের শিকার ধরবে। এর হাত থেকে পালিয়ে বাঁচা এত সহজ নয়। তাই এখন আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। তোমার মা বাবাকে বলে আর কি লাভ? তারা তো আবার এসব বিশ্বাসই করেন না। যাক, তুমি যেখানেই যাও না কেন এরপর থেকে সব সময় ঠাকুরের আসনে জবার ফুলখানা নিজের কাছে রাখবে। আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত কালী প্রতিমা রয়েছে। নিয়মিতভাবে মায়ের পূজা করবে, জল বাতাসা দেবে। দেখবে মা ঠিক রক্ষা করবেন। আজকে যা ঘটেছে সবটাই তো নিয়তি, ভাগ্যের পরিহাসও বলতে পারো। তবে এটার মধ্যে দিয়ে ঈশ্বর তার নিজের অস্তিত্বের কথা বুঝিয়েছেন। তোমার দাদু প্রতিদিন গলায় পইতে পড়ে তারপরে বাড়ির বাইরে যেতেন, কিন্তু আজকে উনি সেটা ভুলেই চলে গিয়েছিলেন বলেই এই বিপত্তি ঘটল। কথাগুলো বলা শেষ করেই আবার কিছুটা চোখে জল ফেললেন ঠাকুমা।
বাবা সেই সময় বাড়িতে ছিলেন না, উনি ব্যবসার কাজে শহরে গিয়েছিলেন। আর মা ছিলেন নিজের বাপের বাড়িতে। তার বাবা অসুস্থ থাকায় তিনি তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সন্ধে সন্ধে বাড়িতে ফেরার পরেই যখন ঠাকুমার মুখ থেকে দাদুর চলে যাওয়ার কথাটা শুনলেন, তখন তিনিও যথেষ্ট ভেঙে পড়লেন। মা কোনো কথা না বলেই ছলো ছলো চোখটা নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন। যাওয়ার সময় শুধু এটুকুই বলে গেলেন, আমি নিজের বাবা আর শ্বশুর মশাইয়ের মধ্যে কখনো কোনো পার্থক্য করিনি মা। তাই আমার বাবার চলে যাওয়া কিংবা আমার শ্বশুর মশাইয়ের চলে যাওয়া দুটোই আমার কাছে সমান যন্ত্রণাদায়ক। কোনোটাকেই কম বা বেশি বলা যায় না। এটাই হলো গিয়ে বাস্তব সত্য। তাই এর থেকে দূরে পালানোর আর কোনো উপায় নেই। এই বলেই মা দৌড়ে ঘরে চলে গেলেন। আমি ঠাকুমার সাথে তার ঘরে ঢুকলাম। ঠাকুমা দরজার খিলটা টেনে দিয়ে একটা মোমবাতি ধরিয়ে নিয়ে এসে টেবিলের ওপরে রাখলেন। সেদিন সকালবেলা থেকেই আকাশের মুখ ছিল ভার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও ঠাকুমার মুখ থেকে একটা কথাও শুনলাম না। এই ফাঁকে আমার যে কখন চোখটা লেগে গিয়েছিল হুঁশ নেই। চোখ খুলে দেখলাম ঠাকুমার জানলার দিকে মুখ করে বসে রয়েছেন। বাইরে ভয়ানক বাজ পড়ছে, নিরন্তর গর্জে চলেছে প্রকৃতি। বৃষ্টিও হচ্ছে তেমন তুমুল বেগে। দাদুকে হারানোর শোকটা যেন প্রকৃতিও সেদিন অনুভব করতে পারছিল। ঠাকুমার ওই সন্তোষ চিতাবস্থা যেন আমার দম বন্ধ করবার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমি এক দৃষ্টিতে কিছুক্ষণ ঠাকুমার পানে চেয়ে থেকে তারপর তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, ঠাকুমা, ঠাকুমা, তুমি যে আমাকে কিছু বললে না? ঠাকুমা কিছুক্ষণ চুপ করে থাকবার পরে আমাকে উত্তর দিলেন, আমি যদি তখন থাকতাম ওখানে, তাহলে তোমার দাদুর মৃত্যুটাকে নিজের দিকে নিয়ে নিতে পারতাম। ওই মানুষটাকে কিছুতেই আমায় ছেড়ে চলে যেতে দিতাম না। ওনার মতো গুণী মানুষ আজকের দিনে মেলা বড় ভার। জানি না কেন সমস্ত সজ্জন আর ভালো মানুষকে ঈশ্বর আগে নিজের কাছে টেনে নেন, আর পড়ে থাকি আমরা। এখন তোমার দাদুকে ছেড়ে এই বৃদ্ধ বয়সে বাকি জীবনটা কাটানো যে কত কঠিন আমি ছাড়া কেউ বুঝবে না। কারণ তিনি যে ছিলেন আমার প্রধান মাথার ছাতা। এই বাড়িটাও যে তারই হাতে তৈরি ছিল। তিনি কোনোদিনও আমার কোনো অভাব হতে দেননি, কিন্তু ওনার এই অনুপস্থিতি যেন আমাকে গিলে খেতে আসছে। তবু এই সত্যের থেকে মুখ ফিরিয়ে থাকা তো আর সম্ভব নয়। কথাগুলি বলতে বলতেই আবার চোখের জল ফেলতে লাগলেন ঠাকুমা। আর ঠিক সেই সময় আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, ঠাকুমা, তুমি তো সবই বললে, কিন্তু ওই কথাটা তো বললে না যে দাদুকে কে মেরেছে। আমার এই প্রশ্নটা করবার সাথে সাথেই মেঘটা আবার গর্জন করে উঠল। বুঝতে পারলাম প্রকৃতিও যেন ওই কালো ছায়া রোষাগ্নির কোপে পড়েছে। সেও জানে যে কোন ভয়ঙ্কর সত্তা আমার দাদুকে শেষ করেছে। ঠাকুমা কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকার পরে চোখের জলটা মুছে আমার দিকে ফিরলেন। তারপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, নিশি, তোমার দাদুকে শেষ করেছে নিশিতে। আমি তোমাদেরকে এসব কথা কখনো জানাইনি, কিন্তু বেশ কয়েকদিন ধরে জানালার বাইরে মধ্যরাত্রে কেউ এসে তোমার দাদুর নাম ধরে ডাকতো। এ ডাক এমনই এক ডাক যাকে ডাকা হয় সে ছাড়া কেউ শুনতে পায় না। বিষয়টা এতটাই জটিল, 3 বার নিশি ডাকে। কেউ সেই ডাকে যদি সাড়া দিয়ে ফেলে তাহলে তার প্রাণ হরণ করে ওই নিশি।
কিন্তু তোমার দাদু ছিলেন একজন সজ্জন ব্রাহ্মণ মানুষ, তাই তিনি এসব সম্পর্কে অনেক ধারণা রাখতেন। তিনি অনেকদিন ধরেই আমাকে এই বিষয়ে বলার চেষ্টা করেছিলেন। আমি ভাবতাম সবটাই বোধহয় ওনার মনের ভুল। কিছুদিন আগে এই নিশি ওনার বন্ধুকে শেষ করেছিল। এরপর যে দৃষ্টি পড়বে ওনার ওপরেই, সেটা তোমার দাদু কিভাবে বুঝে গিয়েছিলেন আমি জানি না। প্রায় 3-4 দিন ধরে রাতের বেলা কেউ তাকেই জানালার ওপর থেকে ডাকতো। দেখতাম উনি উঠে বসে রয়েছেন, খাটের ওপর এসে জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আর থর থর করে কাঁপছে। আমি একদিন ডাকতে যাব, এমন সময় তিনি আঙুল দিয়ে ইশারা করে আমাকে চুপ করতে বললেন। কিছুটা সময় এইভাবেই অতিবাহিত হয়ে গেল। তারপর আমাকে উদ্দেশ্য করে উনি বললেন, গিন্নি, এই নিয়ে পরপর 5 দিন ওই নিশি আমার ঘরের বাইরে ওই জানলার উপরে এসে দাঁড়িয়েছিল। একবার তার ডাকের সাড়া দেওয়া মানেই ওই ডাবের খোলা বন্ধ হয়ে যেত। ওনার মুখে এই কথা শুনে আমি চমকে উঠেছিলাম, কারণ আমি জানতাম নিশি যখন একবার ঠিক করে কাউকে তার সাথে নিয়ে যাবে, তখন সে তাকে নিয়ে যাবেই। এই পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। সেই সময় তোমার দাদু আমাকে পুনরায় বললেন, নিশি যখনই ডাকের মধ্যে দিয়ে কারোর প্রাণ হরণের জন্য আসে, তখন পরপর 5 দিন নিয়মিত ভাবে এই ঘটনা ঘটতে দেখা যায়। আজকে নিয়ে 5 দিন সম্পূর্ণ হয়ে গেল। আমি তখন পুনরায় তাকে জিজ্ঞাসা করলাম, তাহলে তো আপনার কোনো চিন্তা নেই, বিপদ কেটে গিয়েছে। আপনি যখন বলছেন সে আর আপনার কাছে আসবে না, তখন আর কোনোভাবেই আসতে পারবে না। আর আপনি হলেন গিয়ে ব্রাহ্মণ মানুষ, সেই সাথে আবার মা কালীর উপাসক। মা ভবতারিণী সর্বদা ঢাল হয়ে আপনার পেছনে দাঁড়িয়ে থাকবেন। ওই সকল বিদেশিনী আত্মাদের আর কতটুকুই বা ক্ষমতা যে আপনাকে নিয়ে যাবে। সেই সময় তোমার দাদু আমাকে এমন একটি কথা বলেছিলেন, যেটির সত্যকে অস্বীকার করার কোনো জায়গাই ছিল না। তখন আমি ঠাকুমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কি সেই বিষয় ঠাকুমা? দাদু তোমাকে কি বলেছিল? তোমার ঠাকুরদা আমাকে বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বলেছিল। আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম সেই কথা শুনে। তিনি বলেছিলেন, নিশি যখন কাউকে নিতে আসে, তখন পরপর 5 দিন পর্যন্ত তার জানলা কিংবা দরজার বাইরে দাঁড়িয়ে হাঁক দেয়। আর যদি সে ওই ডাকে সাড়া না দেয়, তখন নিশি ফিরে যায় ঠিকই, কিন্তু তার পরিবর্তে অন্য কাউকে না কাউকে ঠিক নিয়ে যায়। না হলে তার ডাক যে বৃথা হয়ে যাবে। সে নিজের আত্মার মুক্তির জন্যই এমনটা করে থাকে। একটি করে প্রাণের বিনিময়ে নিজের আত্মাকে তৃপ্ত করে আর মুক্তির দিকে এক পা করে এগিয়ে যায়। তাই আমি নিশ্চিত যে কিছুদিনের মধ্যেই আমাদের পরিচিত কারোর মৃত্যুর সংবাদ ঠিক আমাদের কানে এসে পৌঁছবে। আর রইল বাকি আমার কথা। হ্যাঁ, তাহলে দেখো, সেও আমাকে ঠিক একদিন না একদিন ছল চাতুরি করে নিয়ে চলে যাবে। সে কখনো তার শিকারকে বৃথা চলে যেতে দেয় না, কারণ নিশি হলো চলমান মৃত্যুর দলিল। মৃত্যু যেমন নিজের শিকারকে বেছে নেয়, মৃত্যু যেমন আগে থেকেই সব কিছুকে নির্দিষ্ট করে রাখে, তেমন একবার বিফলে গেলেও দ্বিতীয়বার সে কোনোভাবেই বিফলে যায় না। ফলে একবার যখন তার কুনজর আমার উপরে পড়েছে, তখন সে তো আমাকে নিয়ে যাবেই, গিন্নি, নিয়ে যাবে।
আমি ঠাকুমার মুখে এই কথা শোনার পর ভয়ে আঁতকে উঠে জড়িয়ে ধরেছিলাম তাকে। তারপরে তাকে জিজ্ঞাসা করলাম, তাহলে তো এই কথাই সত্যি প্রমাণিত হয়েছে ঠাকুমা। হ্যাঁ, ঠাকুরদার বলা কথাগুলি সত্যি হয়েছিল ঠিকই, তবে তার চলে যাওয়ার বিষয়টা ঘটেছে অনেক পরে। তার আগেও একটা বড় বিপদের সম্মুখীন হতে হয়েছিল আমাদেরকে। কি ছিল সেই ঘটনা? বলো না ঠাকুমা, বলো। তোমার দাদু মারা যাওয়ার ঠিক 5 দিন আগে হরিহরের স্ত্রী মারা গেল। পরে হরিহরের থেকে জানতে পারলাম তার স্ত্রীও নাকি ঠিক একইভাবে রাতের অন্ধকারে তার নাম ধরে কাউকে ডাকতে শুনত। সেই ডাকে সাড়া দেওয়ার পরই নাকি ঘটে এই বিপত্তি। একবার নাকি সে ওই ডাকে সাড়া দিয়ে দরজা খুলে বাইরে গেল, আর তারপরই হরিহর ধপাস করে একটা শব্দ পায়। উঠোনের পানে ছুটে গিয়ে দেখে স্ত্রী কমলার নিথর দেহটি মাটিতে পড়ে রয়েছে। সেই দেহে কোনো সার নেই। কমলা কমলা করে 1000বার চিৎকার করার পরেও সে কিছুতেই চোখ খুলল না। খুলবেই বা কি করে? সে তো এই পৃথিবীর মায়া ছেড়ে চলেই গেছে। তবে কি নিশি সত্যি সত্যি দাদুর পরিবর্তে ওই কমলাকে নিয়ে চলে গেল ঠাকুমা? হ্যাঁ বাছা, কারণ নিশির কাছে প্রাণের বিনিময় প্রাণ, এর থেকে বড় উদ্দেশ্য কিচ্ছু নেই। একজনের প্রাণ হরণ করতে না পারলো তো কি হয়েছে, এমন হাজারো প্রাণ সে তার ক্ষমতায় হরণ করে নিয়ে চলে যেতে পারে। সব থেকে বড় আক্ষেপ কি জানিস? তোর দাদু যেদিন পৈতেটা না পড়েই ঘর থেকে বেরোলো, সেদিনই আমার মন আমাকে বলেছিল এই হয়তো শেষ যাত্রা। মানুষটাকে হয়তো আর চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখব না। জানি না কেন এই মানুষটার কথায় আমার এত বিশ্বাস ছিল বলেই হয়তো সত্যটা অকৃত পর্বের মতন আমার চোখের সামনে এসে উপস্থিত হলো। আজকে তোর দাদুর নিথর দেহটা ঠিক কমলার মতোই চোখের সামনে পড়েছিল। ওই 2 চোখের মধ্যে ছিল অজস্র প্রশ্ন, যেগুলো হয়তো যাওয়ার আগে তোর দাদু আমাকে করতে চেয়েছিল, কিন্তু আমার কাছে আর সেসবের উত্তর কোথায়? সব উত্তর যে ওই নিশি ডাবের খোলার মধ্যে বন্দি হয়েই চলে গেছে। এমনকি তোর দাদুর প্রাণটাও। ঠাকুমার কথাটা শেষ করবার সাথে সাথে আবারও সজোরে একটা বাজ পড়ল। ওই গর্জনের শব্দ যেন আমার বুকের ভিতরটাকে সেদিন একেবারে ফাঁকা করে দিয়েছিল। কিছু বলবার আর ক্ষমতা ছিল না। একটা শব্দও মুখ থেকে বার করতে পারলাম না আমি। সেদিন ঠাকুমার বুকের মধ্যে মাথা গুঁজে কোনো রকমে নিজের মনের মধ্যে জাগতে থাকা ভয় আর প্রশ্নের মিছিলগুলিকে সামান্য সময়ের জন্য হলেও দূরে সরিয়ে রাখতে পেরেছিলাম। কিন্তু ওই যে ঠাকুমা বলতেন না যে সত্যর থেকে কখনো মুখ ফিরিয়ে রাখা যায় না, কারণ সত্য যে করি হোক ঠিক নিজেকে উজাড় করবেই। সেদিন ওই জঙ্গলের পাশে রাস্তা দিয়ে আসবার মধ্যে দিয়ে আমি সেই আতঙ্ককে পুনরায় জাগরিত হতে দেখেছিলাম। ওই সময় অবধির মধ্যে গ্রামে অনেকেই মারা যাচ্ছিল। নিশি ত্রাস যেন ক্রমাগতভাবে মানুষজনকে ঘিরে ফেলেছিল, কিন্তু এর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো কৌশল আমার জানা ছিল না, বা তাদেরও জানা ছিল না। এত পর্যন্ত বলে থামলেন গগন ভাদুরী। বাইরে তখনও সমানভাবে মেঘ গর্জন করে চলেছে, আর একইভাবে হয়ে চলেছে ঝড় বৃষ্টি। রমেশ ভাদুরী মশাইকে জিজ্ঞাসা করল, তাহলে সেদিন রাতে আপনি কিভাবে টের পেলেন যে ওই নিশি আপনার পিছু করছে? গগন খুঁড়ো চোখ দুটো কেমন যেন চকচক করে উঠল। একটা চাপা আতঙ্কের আর্তনাদ যেন ঘাম হয়ে তার ডান গালের পাশ ঘেঁষে নিচের দিকে নামতে শুরু করল। রমেশ বুঝতে পারল পরবর্তী পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ধরা দিতে চলেছিল। গগন ভাদুরী পুনরায় মুখ খুললেন, আর সাথে সাথে সকলেই তার সঙ্গে গল্পে প্রবেশ করল। তিনি বলে চললেন, পরিষ্কার শুনতে পেলাম সেই পায়ের শব্দ। এতক্ষণ যেটি কেবল আমার কাছে শব্দের ফিসফিসানি
আর হাওয়ার দখলদারি হয়েই কেবল ধরা দিচ্ছিল, সেটি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে গেল এক তীব্র আতঙ্কের রেশে। মনে হলো যেন কেউ বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে গাছের শুকনো পাতাগুলিকে মারিয়ে এগিয়ে আসছে আমার দিকে। একটা সময় এমন এলো, পরিষ্কার শুনতে পেলাম কেউ যেন ঠিক আমার পিছনেই দাঁড়িয়ে আমাকে স্মরণ করছে। রাম 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 রাম। আমি রাম নাম জপ করতে করতে এগোতে থাকলাম। তখন মেঘটা আবারও গর্জন করে উঠল। জানতাম পিছনে যে দাঁড়িয়ে তার ছায়া পড়ছে না। নিজের ছায়াও ওই অন্ধকারে ঠাউর করতে পারলাম না। পা চালিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছেটা যেন আরো বেশি করে প্রকাশ পেতে শুরু করলো। জানতাম পিছনে কিছু একটা রয়েছে। আগে যেখানে ধীর গতিতে এগিয়ে যাচ্ছিলাম, এরপরে যখন বিষয়টা পুরোপুরি পরিষ্কার হলো, তখন জানতে পারলাম সে রয়েছে আমারই একদম পিছনে। তাই তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে যেতে শুরু করলাম। আর সাথে সাথে মনে হলো ওই অবয়বটি আমার কানের একেবারে খুব কাছে এসে উপস্থিত হয়েছে। সে আমার পথ অবরোধ করে দাঁড়ালো, হুঙ্কার ছেড়ে আমাকে বেষ্টন করতে লাগলো। প্রাণের বদলে প্রাণ হবে এই গ্রাম সংসার। দাদা বলছি, দাদা না, আমার মুখে তখনও রাম নাম। রাম 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 রাম। কিছুক্ষণের মধ্যে সব শান্ত। তাড়াতাড়ি করে জামার ভিতরে হাত ঢুকিয়ে পৈতেটাকে শক্ত করে চেপে ধরলাম। ঠাকুমার কথাগুলো যেন সব স্পষ্টভাবে মনের মধ্যে ধরা দিতে শুরু করলো। না না, কিছুতেই না। আমাকে আমাকে আজকে যে করি হোক প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরতেই হবে, বাড়ি ফিরতেই হবে। ওকে যেতে দিস না, ও যে আমার শিকার, ওকে যে ধরতেই হবে, ওকে যে ধরতেই হবে। নাহলে নাহলে যে আমার মুক্তি নেই। এগিয়ে যা, এগিয়ে যা তোরা। ওকে ধর, ধর নাকে, ধর আমার শিকার, ধরে আন ওকে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তাড়াহুড়োয় আমি একটি পাথরে পা মুচকে পড়ে গেলাম। জায়গাটা ঢালু আর কর্দমাক্ত হওয়ার দরুন গড়াতে গড়াতে জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। সেখান থেকে পৌঁছেই দেখলাম সারি সারি কালো দেহ দাঁড়িয়ে আছে ঝোপের মাঝে। তাদের ওই চাপা আর্তনাদ আর কান্নার ভয়ঙ্কর শব্দ আমার হৃৎপিণ্ডকে স্তব্ধ করে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। দেখলাম সেই মৃত শরীরগুলি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি উঠে দাঁড়াতে যাব এমন সময় আবারও পা ভিজলে ওই কাদার মধ্যে পড়ে গেলাম। ওদিকে আবারও কানে এলো সেই কণ্ঠ। তোরা ওকে যেতে দিস না, ও যে আমার শিকার, ওকে যে ধরতেই হবে, ওকে যে ধরতেই হবে। নাহলে নাহলে যে আমার মুক্তি নেই। এগিয়ে যা, এগিয়ে যা তোরা। ওকে ধর, ধর নাকে, ধর আমার শিকার, ধরে আন ওকে। একে ওই ডাক, তারপরে আত্মাদের চাপা কান্না সুর, আর সেই সাথে গর্জে চলা মেঘ। সবকিছুর মাঝে মনে হলো যেন আমি নিজেই বেঁচে নেই। মৃতরাও বোধ হয় এর থেকে বেশি অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা পায়। আমার কাছে তো সেদিন সেটুকুও ছিল না। আমি যে ওখান থেকে পালাবো সেই শক্তিটুকুও আমার কাছে আর অবশিষ্ট ছিল না। চোখের জলগুলো চোখের কোণে এসে আটকে গিয়েছে। বলে না, ভয়তে সব কিছু শুকিয়ে যায়, একেবারে সেই অবস্থা বলতে পারো। এমন সময় তাড়াতাড়ি মাটি থেকে উঠে
পিছনের দিকে ঝোপের মধ্যে দিয়েই দৌড়তে শুরু করলাম। সারিবদ্ধভাবে ওই সকল মরাদের শাড়ি আমার পিছু করতে লাগলো। সেদিন যেন প্রকৃতি কেবল মৃত্যুর হুঙ্কার শোনাচ্ছিল। মৃত্যুকে চোখের সামনে থেকে কোনোদিনও দেখেছো তোমরা? হ্যাঁ, আমি সেদিন দেখতে পেয়েছিলাম। আমি ছুটেই চলেছি, আর আমার পিছনে ছুটে আসছে ওই কালো অবয়বের দল। তারা চিৎকার করছে, কি ভাষায় যেন কথা বলছে। মোটামুটি আমাকে ধরতে পারলে একেবারে টুকরো টুকরো করে দেবে। ছুটতে ছুটতে একটি ফাঁকা জায়গায় এসে পড়লাম। দেখলাম গ্রামের কিছু লোক বসে চা খাচ্ছে। একটি ছোট ঠেলা বলতে পারো। পরে ওদের সামনে গিয়ে জানতে পেরেছিলাম আমি নিজের গ্রাম ছেড়ে অনেকটাই দূরে চলে এসেছি। ওই গ্রামের দূরত্ব আমাদের থেকে অনেকটাই বেশি। এতটা রাস্তা যে কিভাবে অতিক্রম করে চলে এসেছিলাম কোনো খেয়ালই নেই। আর সত্যিই আমার কাছে কোনো উপায়ের অবশিষ্ট ছিল না। লোকগুলোকে সব কথাই বললাম। এরপরে তারা আমাকে বসালেন। একটা জলের গ্লাস আমার মুখের দিকে এগিয়ে দিয়ে ওদের মধ্যে থেকেই একজন আমাকে বলে উঠলেন, কি আর বলি বাবু, এই কাণ্ড কেন ঘটেছে জানেন? ওই নিশি অনেককেই গিলে খেয়েছে। আমাদের এই গ্রামে আদিবাসী গোষ্ঠীর বাস ছিল। সেখানে এক তান্ত্রিকও বাস করতেন। ওই আদিবাসীরা যা করেন আর কি, ওরা তো মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতেও দ্বিধাবোধ করে না। আমি নিজের চোখে দেখেছি বাবু। প্রত্যন্ত গ্রামের ভেতরে এই সকল আদিবাসীদের ডেরা দেখতে পাওয়া যায়। সেখানে রাতের অন্ধকারে এরা অনেক রকমের কালো শক্তিকে আহ্বান করে, আর তারপর তাদেরকে দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করবার চেষ্টা করে। সেবারে এরকমই ওরা যখন এই তান্ত্রিকের আশ্রয় থেকে নিজেদের এই কাজকে সিদ্ধ করবার চেষ্টা করছিল, ঠিক সেই সময়েই ওই তান্ত্রিক এদের সাথে বিশ্বাসঘাতকতা করে বসে। নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্যেই সে আদিবাসীদেরকেই বলি দিতে থাকে। এই বিষয়টি জানাজানি হলে পর ওই আদিবাসীদের মধ্যে থেকেই লোকগুলো একজোট হয়ে ওই তান্ত্রিকের ডেরায় পৌঁছায়, আর তারপরে তার গায়ে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলে। সেই সময়ে তান্ত্রিক ধ্যানে বসেছিল। ওরা তান্ত্রিককে ঘেরাও করে তার উপর তেল ঢেলে সেই ক্ষেত্রটিকে জ্বালিয়ে দেয়। তান্ত্রিক যতক্ষণে নিজের সম্বিত ফিরে পেয়েছিল ততক্ষণে ওই স্থানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছিল। সেখান থেকে বেরোনোর আর কোনো উপায় ছিল না। ফলে তিনি ওই আগুনের মধ্যেই দগ্ধ হয়ে মারা যেতে বাধ্য হন। আর তার মৃত্যুর পর তারা ওই তান্ত্রিকের আত্মপোড়া মৃতদেহটা এই জঙ্গলের মধ্যেই কোথাও একটা ফেলে দিয়ে চলে এসেছিল। এর ফলে তান্ত্রিকের আত্মার মুক্তি ঘটেনি, আর পিশাচ সিদ্ধ তান্ত্রিক মারা গেলে সে নিশিতে পরিণত হয়। তাই মৃত্যুর পরেও নিজের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ও নিজের সাধনার কাজকে সম্পূর্ণ করবার উদ্দেশ্যে ওই তান্ত্রিক একের পর এক মানুষের প্রাণ হরণ করে চলেছে। কারণ আমরা জীবিত অবস্থায় যা করি সেগুলি সবই আত্মার ইচ্ছের উপর নির্ভর করে। ওই আত্মা যেটা চায় আমাদের মন আমাদেরকে সেই কাজ করবার জন্যই উৎক্ষেপিত করে, বাধ্য করে। তান্ত্রিক মৃত্যুর পূর্বে যা করত, এখন আত্মা হয়ে ঘুরে বেড়ানোর মধ্যে দিয়েও সেই তার ওই অপূর্ণ বাসনাকেই পূর্ণ করবার চেষ্টা করে চলেছে। আর সেই আক্রমণের শিকার হচ্ছেন এই গ্রামের নিরীহ মানুষেরা। তারা এটাও জানান যে এই বিদেহী আত্মার দখল থেকে গ্রামকে রক্ষা করা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। আমি সেদিন রাতে ওদের সাথেই ছিলাম। ওরা মাঠে চাষবাস করা চাষি, কিংবা কেউ আবার দিন মজুর। গ্রামের মানুষের মন বড় হয় বলেই হয়তো আমাকে বিপদে দেখে ওনারা কেউই আমাকে সেদিন ছেড়ে দেননি। পরের দিন সকালে আমি নিজের গ্রামে ফিরেছিলাম, তবে ওই জঙ্গলের রাস্তা দিয়ে নয়, অন্য আরেকটি গ্রামের রাস্তা দিয়ে। সেই রাস্তার কথা অবশ্য ওরাই আমাকে বলে দিয়েছিল। বাড়িতে এসে ঠাকুমাকে সবটা জানিয়েছিলাম। ঠাকুমা তো শুনে
তবে শেষমেশ যে আমি প্রাণ বাঁচিয়ে ফিরতে পেরেছিলাম সেইবার কম কি। তবে ওই যে ঠাকুমা আমাকে একটা কথা বলেছিলেন যে একজনের মৃত্যু না দেখে নাকি নিশি যায় না, সে একজনের পরিবর্তে ঠিক আর একজনকে নিয়ে যাবেই যাবে। এই ঘটনার 1 কি 2 বছরের মাথাতেই ঠাকুমাও চলে যান। সবাই ভেবেছিল দাদুর শোকে তিনি চলে গেছেন, কিন্তু আমি সত্যটা জানতাম, কারণ ঠাকুমা আমাকে এই সত্যি কথাটা বলতে নিষেধ করে দিয়েছিলেন। রমেশ গগন বাহাদুরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, কি সেই সত্য? ঠাকুমা বলেছিলেন তিনি নাকি আমার ওপরে কোনো আঁচ আসতে দেবেন না। আমার মনে হয় ওই নিশি ঠিকই আমার প্রাণ নিতে বাড়িতে এসেছিল, কিন্তু আমার পরিবর্তে ঠাকুমা সাড়া দিয়েছিলেন, তাই বোধ হয় ওনার প্রাণটা চলে গিয়েছিল। কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি আমার ঠাকুমা সব বুঝতে পারতেন। এটি একটি দৈব ক্ষমতা বলতে পারো। আমাকে খুব ভালোবাসতেন তিনি, সেই কারণেই নিজের প্রাণের বিনিময়ে আমার প্রাণটা রক্ষা করেছিলেন। বুঝতে পেরেছিলেন বলেই হয়তো নিজে চলে গেলেন। কিন্তু ওই যে সব কিছু বলে যেতে হয় না, অন্তর থাকলে কারোর না কারোর বলা কথা, তার দেওয়া ভালোবাসা সবটাই মন দিয়ে অন্তর দিয়ে অনুমান করে ফেলা যায় বই কি। তা কেমন লাগলো আজকের এই কাহিনী? তাহলে নিশির সত্য সকলের সামনে ধরা পড়েছে তো? হ্যাঁ, সেদিন সকলেই গগন বাহাদুরের ওই কাহিনী শুনে একেবারে আচম্বিত হয়ে পড়েছিল। কিন্তু ওই কাহিনীগুলির সত্যতা নির্ধারণের কাজও ছিল বেশ কঠিন। কিন্তু ওই যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। শুনছিলেন আজকের গল্প সঞ্চারী ভট্টাচার্যের কলমে বেলায় পড়ে নিশির ডাক। আজ গল্প পাঠে ছিল তন্ময়, গল্পের সূত্রধর আমি সুমন। এছাড়াও অন্যান্য চরিত্রে ছিল গোড়া, প্রিয়াংশু, তমাল, রাজ, বুবাই, সৌভিক, বর্ণালী ও পম্পা। গল্পের থাম্বনেল ডিজাইন করেছে দীপক। সাউন্ড ডিজাইন ও এডিটিংয়ে ছিল তন্ময়। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।